জয় গুরু, কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আমি অনেক ব্যস্ত আছি, আমার অনেক কাজ নিয়ে জানি। আমার ভিডিওটা দিতে অনেক এডিট করে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, যদিও মনসা পূজা গেছে গা, তবুও না আমার ভিডিওটি রয়েছে, তবু তোমরা লগে ভিডিওগুলি শেয়ার করবো। তো জয় গুরু, কেমন আছো তোমরা সবাই? জানি সকলে ভালো আছো, আমিও ভালো আছি তোমার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। যাই হোক, আবার নতুন আর একটা দিনের সকাল শুরু করে দিলাম অনেকটা ব্যস্ততা দিয়া, কারণ আমার ঘরের হাল অবস্থা তো তোমরা দেখছোই, ব্লগের মাধ্যমেও দেখছো, শর্ট ভিডিওর মাধ্যমেও দেখছো। যাই হোক, এবার আজকে প্রিপারেশন নিছি যে দিনটা ছিল বুধবারের, তো আজকের দিনে সব কিছু শেষ করতে লাগবো, কারণ হাতে আর সময় একদমই নাই। তো আজকে ভাবলাম এদিকে গুছানি সব কিছু কইরা নেই, এদিকে খাটটাটিও বাইরে রেখে এলাম, আর এদিকে দুনো বোনে মিললে সে একটু রাজমিস্ত্রি কাজ করতেছি। তো আমরা দুনো বোনের রাজমিস্ত্রি কাজে যদি তোমরা কারোর দরকার লাগে আমরা কইও, আমরা বিনামূল্যে কাজ কইরা দেমো দুনো বোনে মিললা। দেখো, সারাদিন কাজ করার পর না আজকে ওই সকালবেলা চা খাওয়া দাওয়ার পরে কিন্তু কাজ নিয়ে লাগছি। আজকে রান্নাবাড়ি তেমন করছি না, তেমন কি রান্নাঘরে আমি আজকে গেছিই না। ভাবলাম যে রান্না করতে গেলে না আর কোনো কাজ হয় না, তবে আমার শাশুড়ি মা তার পাকে কিন্তু কি জানে রান্না করছে। তো দুনো বোনের কাজের এরকম একটা লাগছে, কাজ করতে করতে যে আজকে শেষ করবই। তো বোনও যে খাইতাম না, চল খিদা নেই। তো দুপুরবেলা চা খাইছি, তারপরে বোন একটু শৈতেন নামি না, আগেও যে বাজার করতাম আইসি টাউনে, বোন কইছিল যে বলতে চল একটু টাউনে কইরা যাই, আমি কিছু কেনাকাটা আছে। তো আমি ওই দিন তারে ঘুরাইতে পারছি না, কারণ অনেক কেনাকাটা করছি, একদমই হাত খালি আসছিল না। তো আজকে ভাবলাম যেহেতু আজকে যদি না নিয়ে যাই তারপরে আর হাতে সুযোগ থাকতো না, লইয়া যাইতে পারতাম না আমি। তো ভাবলাম বোনও যেহেতু বাড়িতে যাইবো বা পূজার পরে, তাই নাকি কলেজে কি একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সেই কারণে বেশি দিন থাকতে পারতো না। তারপরে দুনো বোনে মিল্লা মলে একটু ঘুরে আয় পড়লাম সন্ধ্যার সময় বাড়ি। আর তারপরে দিনটা কিন্তু পরের দিনের সকাল। জানো বন্ধুরা, এত টেনশন মাথার মধ্যে না, টেনশন থাকলে কোনো কিছু ঘুম শান্তি কোনো কিছুই লাগে না। আমার একটাও শান্তি হয়ে রয়েছে যে ঘর দুয়ার একদম উলট পালট হয়ে রয়েছে, কীভাবে এটির আমি গুছাবো। তো একদম 4:30টার সময় কুমুরটা তুলসী দেবীর নমস্কার দিয়া এবার আমি টিভিতে আমার ঠাকুরের নমস্কার সব কিছু কইরা ছেলের রেডি করে স্কুলে পাঠালাম। তারপরে এলাম আমি একটু চা খাইতে, কারণ আমি চা এত প্রেমী হয়ে গেছি, চা না খেলে না আমার দিনটাই একদম বেহালে যাবে, ভালোভাবে জানা। দিনটা আসছিল বৃহস্পতিবারের সকাল, তারপরে দেখো খুব সুন্দর লাগতেছে, রৌদ্র আছে একদম। সকাল সকাল স্নান দান কইরা সেরা ঠাকুরের সেবাটা দিয়ে দিলাম। আর গোটের উপরে যে ফুলগুলা দেখছো, এই ফুলগুলা কিন্তু কিছুদিন পর পর গাছের মধ্যে 1-2টা করে সেরা ফুটে, নিজের গাছের ফুল। সত্যি নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের সেবাটা দিতে না আলাদাই একটা আনন্দ লাগে। আমরা তো মা মনসারও গর্ভণী হয়েছিল। যাই হোক, দেখো সকাল সকাল ঠাকুরের সেবাটা দিয়ে দিতেছি। আর আমার গলার বয়সটা কি কম, যেহেতু পূজা টুজা গেছে, এই কারণে বয়সটা অনেক খারাপ হয়ে রয়েছে, ভালোভাবে বয়সটা হয়তো ভিডিওর মধ্যে আয় না। তো এদিকে আলতাও দিতেছি, কারণ বৃহস্পতিবারে আলতা তো দিতেই লাগবো না। আর একটা জিনিস আমি একটু মিস করি বেশি, কারণ পান্ডা তেমন খাইতে পারে না, তেমন খায় না। সত্যি কথা করতে গেলে এটা পান খাইতে পারি না, বৃহস্পতিবারে নাকি পান খাইলে ভালো, আর এমনি তো বউরা পান খাইলে নাকি ভালো, তবে আমি জিনিসটা পারি না। আর এদিকে দেখো নারিকেল কিনা আনছিলাম, নারিকেল ঢেলে চুলাইতেছি, কারণ অন্য বছর কিন্তু আরও আগে চুলাই আনি, তবে এবার নারিকেলটা একটু পাইতে দেরি হয়েছে, কারণে চুলাইতেও পারছি না। আর এই যে নারিকেল চুলানির যে যন্ত্রটা, এটা দিয়ে কিন্তু নারকেল চুলাইতে খুবই মজা, খুবই কি কম। তার ফাঁকে দেখো রান্না বান্নাও কইরা নিছি, কারণ আজকে রান্নার তেমন মাছ বা শুটকি ধরতে গেলে কোনো কিছুই করে আসিল না। তো ভাবলাম আজকে একটু পনির আলু পটল দিয়ে সেটা ঝোল বানায় নেই। তো আজকে ভিডিও